হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। হ্যাপি মকর সংক্রান্তি। আজকে দেখুন মকর সংক্রান্তি পায়েস হচ্ছে। দুধের মধ্যে চাল দিয়ে দিয়েছি অলরেডি। গুড় দেবো, গুড় দিয়ে করব। গুড় কালকে বাজার করেছি, যখন গুড় এনেছিলাম। এদিকে চলছে, এদিকে এই পিঠেটাকে আমি গরম জল, একটু নুন, একটু ঘি দিয়ে এই চালের গুঁড়ো এই যে এখন মাখছি হাতে, এই যে হাতে মাখছি। এটা একটু গরম থাকতে থাকতে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে আগে একটু সেদ্ধ করে নিলাম, একদম জলটা টেনে নিল। এগুলো এই জিনিস পায়েস, পিঠে তৈরি সব আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন। আজকে আমি একটা ছোট করে ব্লগ তৈরি করছি যে কি কি রান্না করছি মকর সংক্রান্তিতে। তো এই চালের আটাটাও ভালো করে মেখে নিচ্ছি গরম থাকতে থাকতে, যাতে ছুঁতে পারবো সেরমভাবে একটু ঠান্ডা করে হালকা গরম অবস্থায় এটাকে ভালো করে ঠেসে নিচ্ছি। ঠেসে নিয়ে আমি যখন পিঠে করব তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আর এদিকে গুড় এনেছি, এই গুড় দিয়েই পায়েস করব। আর এদিকে পাটিসাপটা করবার জন্য এই দোকান থেকেই কিনে আনি আমি একটু মাখা সন্দেশ আর নারকোল নাড়ু, এই দিয়ে পিঠে করব। আমি এগুলো আর বাড়িতে করি না, এগুলো এই দোকানের পাড়ার দোকানে, মানে পাড়ার গলির মুখে এসব দোকানগুলো বসে। আমাদের বকুলতলায় খুব সুন্দর দোকান বসে, সেখান থেকে আমি কালকে বাজার করতে গিয়ে সব কিনে এনেছি। তো ওই দিয়েই আমি করবো। এই যে নাড়ু দেখালাম, 10 টাকা করে নাড়ু, আর এটা হলো মাখা সন্দেশ 250 মতো নিয়েছি। এই দেখুন এখানে পিঠের চালের আটাটা নিয়ে নিয়েছি, আর দিকে এই নারকোল নাড়ুটা 3টে আমি এরকমভাবে ভেঙে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট বল করে নেবো, মানে লেচি কেটে নেবো। বেশি বড় বড় পিঠে করব না, ছোট ছোটই করব, কারণ আমরা দুজনেই আছি এখন, ছেলে তো নেই। এবার হাতে ভালো করে, হাতের তালুতে বেশ চেপে চেপে ভালো করে এটাকে ঘুরিয়ে নিতে হবে। দেখুন, দিয়ে এবার পিঠের শেপে বানিয়ে শেপ করে নিলাম, ছোট পিঠে হবে। এখান থেকে এই নারকোল নাড়ু আপনারা বাড়িতে বানিয়েও করতে পারেন। আমি আর অত হ্যাপা নিতে পারি না, পাওয়া যায় যখন কিনে। আগে তো করে নিতাম, ছেলে ছিল, নারকোল একটু কুড়ে দিত। আমার কুড়তে গেলেও আমার খুব হাতে লাগে, কবজিতে ব্যথা হয়। যে এইভাবে এবারে এগুলোকে এরমভাবে মুড়ে নেব, দিয়ে মুখটা চেপে দেবো। এই সংক্রান্তির দিনে একটু পিঠে পায়েস না বানালে মনটা ঠিক মানে না। ভেবেছিলাম খিচুড়িও করব, কিন্তু খিচুড়ি আমি না, দিল্লিতে যেহেতু থেকেছি, সংক্রান্তিতে ওই কালো ডালের খিচুড়ি সবসময় করি। তো আমার চ্যানেলে ওটাও আছে, কালো ডালের খিচুড়ি, আমার মেয়ে ভীষণ ভালোবাসে। কিন্তু ও আজকে বন্ধুর বাড়ি নেমন্তন্ন বলে চলে গেল, তো আমি আর আলাদা করে, আর ডালও কেনা নেই, তো ওই জন্য আলাদা করে আর পিঠে বানালাম, মানে খিচুড়ি বানালাম না। আজকে করবো একটু সরু চাকলি। আমাদের এখানে সব জায়গায় ওই ডাল পাওয়া যায় না, একটা পার্টিকুলার দোকান আছে। আমার অত খেয়াল ছিল না যে ডাল ফুরিয়ে গেছে। এই দেখুন এত সুন্দর মাখা হয়েছে যে ফেটে যাচ্ছে। আপনারা ওই আগেকার দিনে আমার বাপের বাড়িতে হতো, কড়ার মানে হাঁড়ির মুখে কাপড় বেঁধে ফুটিয়ে নেওয়া হতো, মানে ভাপা। আমি একদম কি করি, এরমভাবে গড়ে নিয়ে একদম পায়েসেই ফেলে দিই, 2 মিনিট সেদ্ধ করে নামিয়ে নিই। বেশি সেদ্ধ করার দরকার নেই, কারণ চালও একদম রেডি হয়ে আছে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই দেখুন সবগুলো পিঠে আমি গড়ে নিয়েছি। মোটামুটি 1.5 কাপ চালের আটা নিয়েছিলাম আমি। 1.5 কাপ জলে 1.5 কাপ চালের আটা, অল্প একটু নুন, ঘি দিয়ে ওটাকে আগে ভালো করে ভাপিয়ে, মানে ওর মধ্যেই জলের মধ্যেই ঘুটিয়ে নিয়েছিলাম। ওটা বেশ ভালো একদম আটার মতন শক্ত হয়ে গেল। তারপরে সেটাকে দেখালাম, তো ঠেসে এরকমভাবে পুর ভরে পিঠে বানিয়ে নিলাম। এদিকে পায়েসের মধ্যে 2-1টা ফেলে দিয়েছি, পায়েসটা বেশি ফোটাবো না,
পায়েসটা আমি বন্ধ করে দিয়েছিলাম, হয়ে গেছে অলরেডি। তো এর মধ্যেই আমি এবারে পিঠেগুলো ছেড়ে দেবো। দেখুন ফুটতে শুরু করেছে, কয়েকটা দেওয়া আছে। ঠিক 2 মিনিট ফোটাবো, নয়তো এতটাই নরম হয় যে ভেঙে যায়, সব জিনিসগুলো ভেঙে গিয়ে একদম দুধের সঙ্গে মিশে যায়। আমার চ্যানেলে অলরেডি আছে এই রেসিপি, আপনারা গিয়ে দেখে আসবেন, বানিয়ে খাবেন। এখন তো আজকে তো সংক্রান্তি, কিন্তু শীতকালে বানিয়ে খেতে খুবই ভাল লাগে এসব। এটা ঠিক 2 মিনিট ঠিক আমি ফোটাবো, ফুটিয়ে এটাকে বন্ধ করে দেবো। দেখুন ফুটছে টকবক করে। 2 মিনিট পর ফিরলাম। এই দেখুন আমি একটু এরমভাবে নাড়িয়ে দিলাম যাতে তলারগুলো সব হয়ে যায়। বেশি এমনি নাড়ানো যাবে না, তাহলে একদম সব ভেঙে গিয়ে খিচুড়ি পাকিয়ে যাবে। তো এবার এটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। পায়েস তো ওদিকে হয়ে গেল, এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে করব আজকে বাঁধাকপি। এই যে বাঁধাকপি কেটে নিয়েছি ঝিরঝিরে করে, একটা ছোট বাঁধাকপি, এইরকম এই যে সাইজটা বুঝতেই পারছেন, ছোট ঠাস একদম বাঁধাকপি। এই আধখানা মানে রেখে দিয়েছি, আর 1.5 খানা মতন আমি এরকম কুচিয়ে নিয়েছি। দেখুন এরমভাবে কেটেছি, আমি ছুরি দিয়ে কাটি সব রান্না মানে সবজি। এদিকে ছোট ছোট করে আলু কেটে ভিজিয়ে রেখেছি, নতুন আলু। কড়াইশুঁটি, কালকে 2 কিলো কড়াইশুঁটি এনেছিলাম, মেয়ে সব বসে ছাড়িয়েছে। কড়াইশুঁটিও দেবো, বাঁধাকপি দিয়ে কড়াইশুঁটি খেতে দারুণ লাগে শীতকালে, বিশেষ করে গরমকালে খাওয়াও হয় না। আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা, মশলা, এই জিনিস ইনগ্রিডিয়েন্টস হলো এই। তারপরে তো তেল মশলা যা যাবে। কড়া বসিয়েছি, কড়া ধুয়ে নিয়েছি, কড়াটা জ্বালিয়ে দেবো। এবার বাঁধাকপিটা আমার চ্যানেলে আছে, আমি অনেক ভালোবাসা পেয়েছিলাম ওখান থেকে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এই দেখুন এদিকে তেল দিয়ে দিয়েছি। বাঁধাকপি ফুলকপিতে একটু তেল বেশিই লাগে, আর এগুলো তো সবসময় খাই না, খাওয়া বারণ, মানে থাইরয়েডের জন্য খাওয়া বারণও, তো একটু বেশি তেল দিয়েছি আজকে, এবারে ভালো করে হয় আজকে সংক্রান্তির দিনে। তো আলুটা প্রথমে ভেজে নিলাম, এবার আলুর ওপরেই বাঁধাকপিগুলো সব দিয়ে দেবো। কমিয়ে দিলাম আঁচটাকে। এগুলো সব এইভাবে দিয়ে দেবো। বাঁধাকপিটা পুরো দিয়ে দিলাম, এর মধ্যে এই 1 বাটি কড়াইশুঁটিও ঢেলে দেবো। এখানে একটা টমেটো কুচিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছি, সুন্দর দেখতে লাগছে। আর দেব আদা। এখন আর একদম নাড়বো না, এটাকে একদম এরমভাবে ঢেকে দেবো, তারপরে দেখাচ্ছি বাকিটা। রেডি হয়ে গেল আমার বাঁধাকপি, কি সুন্দর কালার হয়েছে দেখুন। এটা এবার ঢেলে নেব। আর এদিকে করব সরু চাকলি। এতে না আমি চালের গুঁড়ো, এই যে চালের গুঁড়ো এরকম আমি একসঙ্গে 500-1 কিলো কিনে রাখি। এই যে রাইস ফ্লাওয়ার, এটা থেকে দিয়েছি 1.5 কাপ মতন। আর এটা হলো বিউলির ডালের গুঁড়ো, আমাদের এখানে কিনতে পাওয়া যায়। তো ওইটা আজকে সকালবেলা মেয়েকে বললাম একটু নিয়ে আয়, ওটা কাছেই দোকান, ওটা নিয়ে আসলো। তো এটাতে 1.5 কাপ মতন করে আমি ওই চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু নুন দেবো আর একটু মৌরি দিয়ে জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলবো। একটু পাতলা হবে, রুটির মতন হয় সরু চাকলি, তো ওইটা করব। আর একটু করব, কয়েকটা করব পাটিসাপটা। এই যে ময়দা আর সুজি এনে রেখেছি, আর এদিকে এই তাওয়াও বসিয়ে দিয়েছি। আমি আজকে আপনাদের সঙ্গে যেহেতু একটা ছোট ব্লগ তৈরি করছি যে আমি কি কি রান্না করছি, সেই জন্য সবগুলোই দেখাচ্ছি আসলে একটু একটু করে। তো এরপরে আমি নেক্সট জিনিসটা যখন করব আপনাদের দেখাবো। এই যে এদিকে পাটিসাপটা করছি, এই যে ব্যাটার গুলে নিয়েছি। পাটিসাপটা রেসিপিও আমার চ্যানেলে আছে। আজকে আর ব্রাশটা খুঁজে পেলাম না, বেগুন আছে বলে এটাই বের করে নিলাম। সর্ষের তেল, এই যে মাখা সন্দেশ দিয়েছি, দেখুন এভাবে এটাকে পাল্টে নেবো। এই যে একটা করে নিয়েছি অলরেডি।
তো এইভাবে কটা পাটিসাপটাও আজকে করে নেবো সংক্রান্তির দিন। এরপরে আর যা ওয়েদার চলছে, এরপর গরম পড়ে গেলে আমার আর এসব ইচ্ছে করে না করতে। তো এই সংক্রান্তির দিনই আমি একটু আধটু এগুলো সব করে নিই, খেতে ইচ্ছে করে। মেয়ে ছেলে তো নেই, মেয়ে ভালোবাসে, তো করি। রেডি হয়ে গেল আমার পাটিসাপটাও। আজকের মেনুতে থাকছে তাহলে পাটিসাপটা, বাঁধাকপি, পিঠে পুলি, পায়েস দিয়ে। আর এদিকে সরু চাগলিটা করব, সরু চাগলিটা যাবে নেক্সট ভিডিওতে। এই যে তাওয়াও বসিয়ে দিয়েছি, সরু চাগলির এই আটা ফাটা, চালের আটা, ডালের আটা সব নিয়ে নিয়েছি। তেল, এই বেগুনের বোঁটা, এই হুইস্কটা, এটা দিয়ে গোলাবো, দিয়ে এটা যাবে নেক্সট ভিডিওতে। ভালো, আমি একটা ছোট করে ব্লগ করার চেষ্টা করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।